زين للناس حب الشهوات من النساء আল্লাহ পাক বলছেন মানব জীবন, মানুষ যখন নিজের চাহিদার পিছনে ছুটবে, কোরআন ছেড়ে দিবে, সুন্নাহ ছেড়ে দিবে, শুধু চাহিদার পিছনে মানুষ যখন ছুটতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষের প্রথম চাহিদা দুনিয়ার জমিনে আমি বানিয়ে দিয়েছি নারী। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষের চাহিদা নারী। নারীর ক্ষেত্রে একটা হচ্ছে আকর্ষণ, আরেকটা হচ্ছে নেশা। একটা হচ্ছে আকর্ষণ আর একটা হচ্ছে নেশা। আকর্ষণ যেটা, এটার কন্ট্রোলিং পাওয়ার আল্লাহ পাক ঈমানের মাধ্যমে প্রত্যেককে দিয়েছে। আর যেটা নেশা, এটা ঈমান দিয়ে কন্ট্রোল করা যায় না। কারণ নেশা যেটা, এটা মানুষের আয়ত্তে থাকে না। নেশাটা সৃষ্টি হয় টাকা থেকে, নেশাটা সৃষ্টি হয় ক্ষমতা থেকে, নেশাটা সৃষ্টি হয় শক্তি থেকে। আর এগুলি যখন মানুষের মাঝে কাজ করে, তখন নেশাকে আর ধরে রাখা যায় না। তখন মানুষ সব তার নেশার গোলাম হয়ে চলে যায় আল্লাহ বিরোধী কাজে। ঠিক কিনা বলে? খুঁজে দেখেন, ঠিক কিনা? আমি এক নেতাকে জিজ্ঞাসা করলাম, আমাদের উমরার সফরে এক নেতার সাথে দেখা হলো। বললাম, আপনাদের যেই রাজনীতি, এটার মধ্যে নারী যারা আছে, নারী নিয়ে ব্যবসা কেমন চলে? নারীরা নিজেদের সতীত্ব এটা বিলিয়ে দেয় কি দেয় না? তিনি বললেন, হুজুর, আমাদের রাজনীতিতে বর্তমানে দেহ ব্যবসা, নারী ব্যবসা, ছোট নেতা থেকে নিয়ে বড় নেতা পর্যন্ত সব প্ল্যাটফর্মে বহুল প্রচলিত। নাউজুবিল্লাহ। সব জায়গায় নারী ব্যবসা। এটা আল্লাহ জানে না? জানে। এই জন্য রব্বুল আলামিন সর্বপ্রথম নারীর কথা বলেছেন। জীবনের চাহিদা মেটানোর জন্য মানুষ, তুমি প্রথম নারীর পিছনে ছুটবে। আর এই নারীর পিছনে ছোটার কারণে নারী তোমার জীবন ধ্বংস করে দিবে। তুমি যদি ইতিহাসের দিকে তাকাও, সালাউদ্দিন আইয়ুবীর জীবনে যখন ওনাকেও ইসলাম থেকে বিচ্যুত করার জন্য, ওনাকে মৃত্যু দেওয়ার জন্য, হত্যা করার জন্য খ্রিস্টানরা, ইহুদিরা এবং টাকাখোর ধর্মঅন্ধ কিছু নামধারী আলেমেরাও তাকে হত্যার জন্য, তাকে দোষযুক্ত করার জন্য অনেক নারীকে তার পিছনে লেলিয়ে দিয়েছে। কিন্তু বললাম, নারীর নেশা তার ছিল না। ঈমান দিয়ে সে, আকর্ষণ দিয়ে সে আকর্ষণ থেকে বেঁচে এসেছে। এই জন্যই ইতিহাসের পাতা খুঁজলে দেখা যায় সালাউদ্দিন আইয়ুবী, ওনার একটি কিতাব আছে ঈমান দীপ্ত দস্তান, 8 খণ্ডে কিতাবটি উনি লিখেছেন। এই বারবার পড়েছি। ওনাকে নারী দিয়ে অনেক ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু কখনো। আর যদি আমার সমাজের ছোট যে নেতা আছে, সুন্দরী নারী যদি ওনাকে কল করে আর বলে, নেতা এটা দরকার, আপনারা বলেন কি বলবেন নেতায়? এখন খারাপ ভাষাটা আর আমি বলতে চাচ্ছি। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমার জীবনকে ধ্বংস করার জন্য নারী, এটাই হচ্ছে তোমার প্রথম চাহিদা। এরপর রব্বুল আলামিন বললেন, ওয়াল বানীন। দ্বিতীয় নম্বর,
তোমার জীবনের চাহিদা যখন কোরআন থেকে আলাদা হয়ে যাবে, সুন্নাহ থেকে আলাদা হয়ে যাবে, তুমি তোমার সন্তান, তুমি তোমার বংশীয়, তুমি তোমার কর্মীদের মাধ্যমে নিজের ক্ষমতা প্রয়োগের চেষ্টা করবে। তুমি তোমার সন্তানের মাধ্যমে বংশের জোর দিয়ে মানুষের উপর জুলুম করা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বংশের জোর যেই সন্তানের মাধ্যমে তুমি দেখাও, এই বংশের জোর তুমি যেই কর্মীদের মাধ্যমে দেখাও, এই বংশের জোর তুমি যেই জুলুম তুমি কর্মীর মাধ্যমে করো, যেই কর্মীদের মাধ্যমে তুমি মুসল্লিদেরকে পিটাও, যেই কর্মীদের মাধ্যমে তোমার যা মনে চায় তুমি সমাজে তাই করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বললেন, এই কর্মীরা তোমাকে চিনবেও না। ঠিক কিনা বলে? 3 নম্বরে আল্লাহ পাক বললেন, ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিররাহ। আল্লাহ পাক বললেন, ব্যাংকের মধ্যে স্টক করে যত স্বর্ণ অলংকার, রৌপ্য অলংকার তুমি রেখেছ, এখন তো আর স্বর্ণ রাখে না, স্বর্ণের পরিবর্তে এখন রাখে টাকা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যত স্টক করেছ তুমি সম্পদ, তুমি মনে করো এটার গরমে তোমার কাছে কেউ আসে না, এটা তোমার নফসের চাহিদা, এটা তোমার জীবনের চাহিদা, হারাম কিনা হালাল কখনো বোঝার চেষ্টা করো নাই। আল্লাহ পাক বলছেন, একটি হারাম তোমার শরীরে ঢোকার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হারাম তোমার শরীরে থাকবে, একটি পশম যদি তোমার শরীরের হারাম থাকে, আল্লাহর নবীর সহিহ হাদিস, ওই শরীর নিয়ে, একটি হারাম পশমওয়ালা শরীর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পরে তোমার জন্য জান্নাতের দরজা খুলবে না। কথাগুলো কি বানোয়াট? আজকে মিলাবেন গিয়ে, তাফসির ইবনে কাসির দেখবেন, তাফসিরে কুরতুবী দেখবেন, এই সূরা আলে ইমরানের আয়াতগুলোতে আল্লাহ পাক কি বলছে। 4 নম্বরে আল্লাহ পাক বললেন, ওয়াল খাইলিল মুসাওয়ামাহ ওয়াল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সিল করা দামি দামি ঘোড়া দিয়ে তুমি চলো, দামি দামি ঘোড়া দিয়ে তুমি চলো। ঘোড়ার কথা আল্লাহ পাক বলছেন, কিন্তু এখন কি আমার বাংলায় ঘোড়া দিয়ে আমরা চলি? আমার বিবেকেই বলে যে ঘোড়ার ক্ষেত্রে এখানে কি হতে পারে, কি হতে পারে? সকলেই বলে সহজ। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝান, মার্সিডিজ চলো, নিশান চলো, পাজারো চলো, যত দামি দামি গাড়ি, জেট বিমানে তুমি চলো না কেন, এটা তোমার নফসের চাহিদা, হালাল কিনা হারাম কিভাবে তুমি নিয়েছো তুমি জানো না, কিভাবে সংগ্রহ করেছো তুমি জানো না, জানলেও তুমি বোঝার চেষ্টা করো না, বুঝলেও তুমি মানতে চাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি মনে করেছো এই দামি গাড়িগুলো তোমাকে পুলসিরাত পার করে দিবে? তুমি কি মনে করেছো পদ্মা সেতুর পার থেকে ওপারে যেভাবে চলে যাবে এটা দিয়ে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে? তুমি কি মনে করেছো এই দামি গাড়ি দেখিয়ে কাল কিয়ামতে তোমার কর্মীগুলো তোমার পিছনে দুনিয়ার মতো ঘুর ঘুর করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো তোমার দামি গাড়ি, তোমার দামি ঘোড়া, যা কিছু পৃথিবীতে আছে সব কিছু আমি কিয়ামতের আগে পুড়িয়ে মাটি করে দিব, কিছুই কাজে আসবে না, সব পুড়ে ছাই ছাই মাটি হয়ে যাবে। কি হয়ে যাবে?
6 নম্বরে আল্লাহ পাক বললেন, তোমাকে জমিদার বানানো হয়েছে। অনেক জমি জমার সম্পদ তুমি অর্জন করেছো, মানুষেরা তোমাকে জমিদার বলে, তোমার কাছে মানুষ যায়। অনেক জমি তুমি সংগ্রহ করেছো, এটা দিয়ে তুমি নিজেকে জমিদার মনে করে পৃথিবীতে বিচরণ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাও তোমার নফসের চাহিদা, এটাও তোমার পার্থিব জীবন পরিচালনার সামগ্রী। তুমি মনে রাখবে, কাল কিয়ামতে এই জিনিসগুলো, এই জমিনগুলো, এই সম্পদগুলো যদি তুমি নিগাল না করে আননিগাল করে থাকো, সব সম্পদগুলো একত্রিত করে বেড়ি বানিয়ে তোমার গলার মধ্যে পেঁচিয়ে কিয়ামতের ময়দানে যিনি ঘোরাবেন তিনি কে?